জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় আদর্শ কেন্দ্রিক জীবন। একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়, আমাদের কেন আদর্শ কেন্দ্রিক হওয়া প্রয়োজন? আমাদের জীবনে একজন আদর্শ না থাকলে আমাদের বাঁচা বাড়াই বা বিপন্ন হবে কেন? এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব, তবে অবশ্যই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ধর্মবিমুখ, বিকৃতিপ্রবণ, জীবন বিরোধী অবক্ষয়ের এই যুগে আমরা বাস করি। এই কলি যুগে আমরা মানুষেরা প্রবৃত্তির নাগপাশের দ্বারা বাঁধা হয়ে আছি। প্রবৃত্তি কেন্দ্রিক চলনের মাধ্যমে মানুষ তার জীবনে যত দুঃখ কষ্ট পায়, আমাদের প্রবৃত্তিমুখী চলনই আমাদেরকে বিপথে টেনে নিয়ে যায়। কোনটা যে পথ আর কোনটা যে বিপথ তা আমরা বুঝতে পারি না। তাই এই প্রবৃত্তি কেন্দ্রিক জীবন থেকে মানুষকে রক্ষা পেতে তার জীবনে একজন আদর্শ, একজন ইষ্ট একান্ত প্রয়োজন। মানুষকে রক্ষা করার জন্যই তিনি আসেন। তাকে পেলে জীবন ধন্য হয়। তার পথে চললে মানুষের জীবন সুনিয়ন্ত্রিত হয়ে ইষ্টকেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক হয়ে ওঠে। আর আমাদের এই আদর্শ কেন্দ্রিক চলনের মাধ্যমে আমরা প্রবৃত্তির নাগপাশ থেকে মুক্ত হতে পারি। আমাদের শুধু একটাই কাজ করতে হবে, তার মনের মতো হয়ে উঠতে হবে। আমাদের কেন আদর্শ কেন্দ্রিক হওয়া প্রয়োজন, এই বিষয়ে একবার প্যারিদাস শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মানুষের জীবনে আইডিয়াল আদর্শ না থাকলে যে তার বাঁচা বাড়া বিপন্ন হবে তার মানে কি? তখন শ্রী ঠাকুর বলছেন, জীব কৃষ্ণের নিত্য দাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলে দড়ি দিলা। মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না থাকে তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই, যে কোনো না কোনো রকম ভাবে। শয়তান আবার অনেক সময় ধর্মের মুখোশ পরে আসে। সে বলে কোনো জীবন্ত আদর্শ যে ধরতে হবে তার মানে কি? তুমি সৎ পথে চললেই হলো, সৎ কাজ করলেই হলো। এই যুক্তি মানুষের বেশি ভালো লাগে, মানুষ তাতেই সায় দিয়ে চলে। কিন্তু ওই ফাঁক দিয়েই প্রবৃত্তি তার রকমারি কারসাজি চালায় মানুষের সঙ্গে। মজা এমনি যে মানুষ ওই অবস্থায় প্রবৃত্তির অভিভূতিকে প্রবৃত্তির অভিভূতি বলে চিনতে পারে না। চিনবে কি করে? সে যে তৎসারূপ্য লাভ করতে গিয়ে তাতেই লুকিয়ে আছে। তাই সর্বশাস্ত্রে বলেছে প্রেরিত পুরুষের শরণাগতির কথা। গীতায় আছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বাইবেলে আছে, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গোল, নান ক্যান বি কাম টু বি ফাদার বাট বাই মি। ঠাকুর বলছেন, বৈষ্ণব শাস্ত্রে আছে, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। চণ্ডীদাস বলছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বুদ্ধদের আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তাই গোড়ার কথা ওই। আর এই যে আইডিয়াল আদর্শ, এর নির্বাচন তাতে সবসময় লক্ষ্য করতে হয় তিনি পূর্ববর্তীতে নতি রেখে সব পরিপূরণ সহ চলছেন কিনা। এমনতর সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই সমগ্র জনমণ্ডলী সংহত হয়ে ওঠে। ব্যষ্টি ও সমষ্টি জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খাঁকতি বলে কিছু থাকে না। আইডিয়াল আদর্শকে অবলম্বন করে চলা অত্যন্ত স্বাভাবিক এবং সহজ। অন্যরকম চলাই বরং কঠিন, তাতে কষ্ট অনেক বেশি। তবুও মানুষ কষ্ট করে বিপথে চলে, কারণ পরিবেশটা অনেকখানি গোলমেলে হয়ে গেছে। বিকৃতি বুদ্ধির বড় ছড়াছড়ি। তাই চলার সহজ পথটা মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য দিন দুনিয়াময় সহস্র সহস্র ইষ্টনিষ্ঠ আচারবান ঋত্বিক ও যাজকের প্রয়োজন। তাদের গায়ের হাওয়া যেখানে লেগে যাবে সেখানেই ধর্ম মঞ্জুরিত হয়ে উঠবে। এটা ঠিক যেন তোমার এই ব্যষ্টি জীবনে যদি ধর্মের জাগরণ না হয়
তোমার এই বিশ্বজীবনে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো, তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রিত করতে পারবে, নচেত নয়। তত্ত্বত দেখতে গেলে ব্যষ্টি জীবনের ভিতর দিয়েই বিশ্বজীবনকে জানা সম্ভব। ঠাকুর বলছেন, তাই ধর্মকে পরিবেশ ও বিশ্বজীবনে যতখানি প্রতিষ্ঠা করি, আমাদের অন্তরেও তা ততখানি প্রতিষ্ঠা লাভ করে। অতএব যাজন বা ধর্মদান পরোপকার নয়, কিংবা করলেও হয় বা না করলেও হয় এমনতর কর্ম নয়। এটা হলো নিত্য কর্ম। তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও, তবে তোমাকে যজন ও ইষ্টভৃতি যেমন করতে হবে, যাজনও তেমনি অতি অবশ্যই করতে হবে। এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকের অন্তরে। এতে প্রত্যেকের পরিবেশ তার বাঁচা বাড়ার সহায়ক হয়ে উঠবে। আর এই নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভাণ্ডারও খুলে যাবে। ইহকাল ও পরকালে কিছু অপ্রাপ্য বলে থাকবে না। আর যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতের যা কিছু বোঝা যায়, জানা যায়, সত্তানুপোষণী করে নিয়ন্ত্রণ করা যায়, সেসবের ওপর আধিপত্য বিস্তার করা সম্ভব হয়। এবং যাকে দিয়ে, যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের স্ববৈশিষ্ট্য সংহতি আমার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে, সেই তিনি হলেন আমার ইষ্ট, আমার ভগবান, আমার ঈশ্বর। সুতরাং এক পাও তাকে ছেড়ে আমার চলা সম্ভব নয়। তাই চলার সাথী পুস্তকে শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, তুমি যাহাই হও আর যেমনতরই হও, তোমার চালচলন আচার ব্যবহার যতই পঙ্কিল হোক না কেন, আদর্শে আপ্রাণ হইয়া যাহাতে কোনো প্রকারেই তাহাকে কোনো রূপ অপঘাত স্পর্শ না করে, এমনতরভাবে তোমার জগৎ ও পারিপার্শ্বিককে তাহার প্রতিষ্ঠায় উদ্দাম হইবে। দেখিও, যাহা কিছু পাপ, যাহা কিছু আবর্জনা, সমস্ত ক্রমে ক্রমে ঝরিয়া পড়িবে, দীপ্ত হইবে, উজ্জ্বল হইয়া সব্বাইকে উজ্জ্বল করিয়া তুলিবে। শুনিতে পাইবে সবার অন্তর্নিহিত চেতনা তোমাকে লক্ষ্য করিয়া উচ্চারণ করিতেছে, শান্তি, শান্তি, শান্তি। এই বিষয়ে বলতে গিয়ে যদি আমার কোথাও কিছু ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।